গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের একটা জায়গা নেতারহাট বলে, খুব সুন্দর জায়গা। তো বেরোবার কথা ছিল আমাদের মোটামুটি 7টার সময়, তো এখন বাজছে 8:10। কারণটা হচ্ছে এটাই যে আমার কালকে রাত্রিবেলা নাইট ডিউটি করেছি। নাইট ডিউটি করে আর্লি লগ আউট করে ঘুমানোর জন্য ফের চেষ্টা করেছি। তো এক্সাইটমেন্টের জন্য ঘুম তো আসেনি, সে 4:20 4:40 ঘুমিয়েছি, নিয়ে আবার 7টার সময় উঠে গেছি। উঠে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি। এবার স্লিপ ডিপ্রাইভড 450 কিলোমিটার মতন গাড়ি ড্রাইভ আছে আমার এখন। দেখা যাক কী হয়। আজকে মা বাবা যাচ্ছে না আমাদের সাথে, আজকে আমার সাথে আর একটা বন্ধু এবং তার ফ্যামিলি যাচ্ছে। চলো যেতে থাকো, আর তোমাদেরকে আমি দেখাতে থাকবো। তো আমার বন্ধুকে তুলতে গেছিলাম, তুলে আবার ব্যাক করে আমার বাড়ি চলে এসেছি। আধার কার্ড নিতে ভুলে গেছিলাম বলে, যদি ইয়ে থেকে বের করে দেয়। তো নেওয়া হয়ে গেছে, এবার স্টার্ট করবো। আমার বউ কোথায় গেল এখন সারা জীবন লেট করে যাবে। ঠিক আছে, যাই হোক, তো হয়ে গেছে। এটা হচ্ছে আমার বন্ধু শাশ্বত, এই যে সিয়া, এই যে শাশ্বতর ওয়াইফ, শাশ্বত পুচকি প্রিন্সেস। তো স্টার্ট করবো, অনেক লেট হয়ে গেছে, 8:15। এদিকে জিরো ধরবো, ওখানে আমি সিটি সেন্টার দিয়ে জিরো ধরবো না। Head west. In 600 meters, turn left at Chitranjan Avenue. बंद कर दो भाई। সিটি সেন্টার ক্রস করছি, দুর্গাপুর সিটি সেন্টার। রাস্তাটা ভালো করে দিয়েছে। হ্যাঁ, কমাচ্ছি। তো এটা হচ্ছে সেই ফেমাস মাইথন। এখানে একটা ড্যাম আছে। আমাদের এখানে দুর্গাপুর যারা থাকে আর আসানসোলে যারা থাকে, তারা এই জায়গাটা খুব ভালো করেই চেনে। এই ব্রিজটা ক্রস করলেই আমরা ঝাড়খণ্ডে ঢুকে যাব। ডান দিকে ইয়েটা খুব সুন্দর লাগছে। এদিকে আসলো না, দেখা গেল না ঠিক করে। দারুণ লাগছে। তখন টাইম হচ্ছে 11টা। আমি এখন বোকারোতে এসেছি, যেখানে আগে আমি ব্রেকফাস্ট করতাম। তো সেইখানে ব্রেকফাস্ট করব। ওই যে পেছনে আছে নিরোলা বলে একটা ইয়ে আছে, সেইখানে এদেরকে টেস্ট করাবো। ওখানে জিলিপি খুব ভালো পাওয়া যায়, আর দোসা খুব ভালো খেতে। তো ওখান থেকে খেয়ে দিয়ে আমার বোকারোর কিছু কলিগদের সঙ্গে দেখা করে আমরা স্টার্ট করে দিয়েছি টুয়ার্ডস রাঁচির উদ্দেশ্যে।
বৃষ্টি শুরু হয়ে গেছে, এদিকে দারুণ লাগছে। আবার এখানে আমার মনে হয় পাহাড়ে উঠবো, আমি একবার এসেছিলাম এই দিক দিয়ে, পাহাড়ে উঠবো এখানে। রাঁচি আগে ঘাটি বলে এই জায়গাটাকে। মোবাইলটা এবার ধরার থেকে এবার ধরে তো সুবিধা হচ্ছে। কিছুই না, ও হাতে করে মোবাইলটা ধরেছিল, তাই ওকে স্ট্যান্ডটা দিয়েছি, সেলফি স্টিক দিয়ে চলে ধরে আছে। হে গাইজ, আমি এখন রাঁচির একটু আগে আছি, তো দাঁড়িয়ে আছি এখন এখানে। খুব সুন্দর একটা জায়গা, মানে রাস্তা এখানে খুব পাহাড়ের মতন, সিকিমের মতন অবস্থা মনে হচ্ছে। এখান থেকে উঠে 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 এলাম, খুব ভালো লাগছে। তো ওখানে তোমার দেখাতে চাইছি জায়গাটা কেমন সুন্দর, দেখো। টানছি, ওটা নিচে বয়ে যাচ্ছে, ওটা উঠছে না। হাইড্রোলিটিক ব্যবস্থা। হ্যাঁ, এটা তো দেখ, ঝর্ণার জলটাকে ওইভাবে একটা কোনো বাঁধ করে নিয়ে হাইড্রোলিক ফলস। কত কিলোমিটার ফলস? লোক নিয়ে গল্প করে ঘরে ইয়ে করছি, কীরকম মানুষ নিয়ে আমি ঘর করছি। কোথায় কোথায় মার খেতে হয় রে শাশ্বত, কোথায় কোথায় মার খেতে হয়, এত স্বামী নির্যাতন হয় আমার। দেখ সুন্দর লাগছে, কিছু দেখতে ভালো লাগছে না, রাস্তা কি অপূর্ব দেখ রাস্তাটা।
পোস্ত বীজ, হ্যাঁ ঘি বীজ, সে কি বীজ? বাংলা বীজ দাও না ওই নাকুর নাকুর গানটা চালাও না এই নাকুর নাকুর চালাবি, এখন হ্যাঁ? চলবে না। এখন চলবে না, এখন ভিডিও হচ্ছে। দেখতে পাই না। তো টাইম হচ্ছে এখন 4টে বাজছে, আর নেতারহাট পৌঁছাতে আর এখন আমাদের লাগবে হচ্ছে মোটামুটি ওই আরও 1-1.5 ঘন্টা লাগবে। তো 5:30টার মধ্যে ঢুকে বাসা করছি। তো লাঞ্চ তো করা হয়নি, ব্রাঞ্চ হয়ে গেছে আমাদের। ধোসা খেয়ে ধোসা খেয়ে প্রচুর পেট ফুলে গেছে, কেউ আর খাওয়া যেতে চাইছে না। সেই জন্য তো এখন দাঁড়িয়েছি, আমার হাত পায়ে ব্যথা করছে, আমার টানা প্রায় 200-250 কিলোমিটার হয়ে গেছে গাড়ি চালাচ্ছি। তো এবার দাঁড়িয়ে এখানে চা খাচ্ছি আর করছি, একটু হাত পা ছাড়াচ্ছি। যতক্ষণ আমার চা খাচ্ছি ততক্ষণ তোমরা রাস্তা দেখো, খুব সুন্দর। ওই যে নেতারহাটের পাহাড় দূরে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। অবশ্যই ক্যামেরা দেখা যাচ্ছে। কিন্তু আমরা নেতারহাটের পাহাড় দেখতে পেয়েছি। নেতারহাটের পাহাড় দেখা থেকে আমি ওর অ্যাক্সিডেন্ট করে দিই। তাহলে হসপিটালে চলে যাবো।
नेताला तो डाल्टन पालामो हाँ পিতলা মানব মার্জা এদিকে লোদ দেখলো আমরা থেকে নেমে আসলাম ওইদিকে লোক থেকে আসছে ওইদিকে ঘুরবো যত ওই আকাশটা কি আসছে You do not feed the wildlife. अच्छा. Monkey, monkey. Is it monkey? পাইন ফরেস্ট নাকি রে এখানেও একটা পাইন ফরেস্ট আছে দুটো সাইডে পাইন ফরেস্ট তো আমরা চলে এসেছি এখন নেতারহাট মোড়ে। In 600 meters, turn right.
turn right. In 200 meters, turn right. এটা হচ্ছে হোটেল সানরাইজ, এটাতে আমরা বুক করেছিলাম। এটা হোটেল অরুণোদয়, হোটেল প্রভাত। হ্যাঁ, এটা গভর্নমেন্টের এটা হোটেল সাইটেড প্রভাত। হাউস, এটা হচ্ছে হোটেল প্রভাত প্রভাত view। বিহার। ফাইনালি প্রভাত বিহার ঢুকেছি। টাইম হচ্ছে এখন 6:05। মাঝে দুবার দাঁড়িয়েছিলাম, ওয়াইফাই একটু শরীর খারাপ লাগছে তাই। গাড়ির সামনে থেকে একটা ধোঁয়া তো পুরো পুরো গন্ধ হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। দেখতো ফাইনালি এই যে এখানে গাড়ি পার্ক হয়ে গেছে, এই যে পেছনের ভিউ। আর আমি গাড়ি পার্ক করেছি এখানে। আমাদের রুম সামনের দিকে আছে, মানে এই দিকে। আর আমার বন্ধু হেঁটে হেঁটে আসছে, জানি না কি ভুলেছে। তুই বলিস নি এমনি ডাকছিস ফর এক্সপ্লোরেশন? চলো ফর এক্সপ্লোরেশন চলো। এটাই হচ্ছে সেন্ট্রাল সানরাইজ পয়েন্ট, আর সানরাইজ পয়েন্টেই আমরা এসেছি। আমরা নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে দেখার যে সানরাইজ ছাড়ো, পেছন দিকে দেখো, উফ দুর্দান্ত লাগছে। ওফ, হোয়াট আ ভিউ ম্যান, হোয়াট আ ভিউ। এরপর রুমের ভিউটা দেখাবো। হোয়াট আ ভিউ। খেলার ওই যে ওখানে পার্ক আছে, পার্ক দেখা গেছে। ওইদিকে দেখাবো। রেস্টুরেন্টটা কি খোলা আছে না বন্ধ জিজ্ঞেস করি না? আচ্ছা, রেস্টুরেন্ট যাবো, আমরা জিজ্ঞেস করবো। এখানে দুটো রেস্টুরেন্ট, একটা কোয়েল রেস্টুরেন্ট, একটা নিচে একটা রেস্টুরেন্ট আছে। ওকে। কোয়েল রেস্টুরেন্ট এটার সাথে, ওটা হচ্ছে নিচে পুরোনো যে প্রভাত বিহারটা ছিল তার সাথে ওই রেস্টুরেন্ট ছিল। হ্যাঁ। আচ্ছা, বউদেরকে সেটেল করে দিয়েছিস তো? হ্যাঁ। বাস বাস, কিছুটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি। মেঘার হ্যাঁ, খেলা। মেঘের খেলা। আমার তো এখন এই বছর আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে শুধু মেঘেরই খেলা। এটা আমার বেডরুমটা, টিভি আছে, এসি, এদিকে বেড, কুইন বেড, ফ্রিজ আছে, কেটেল আছে, এখানে দুটো সোফা, টি টেবিল, এটা ব্যালকনি। আমার স্ত্রী এখন ব্যালকনি উপভোগ করছে উইথ 2 চেয়ার্স। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজছে হচ্ছে রাত প্রায় 9টা। তো যেহেতু কালকে প্রচুর করে এসেছি, রাত জেগে এসেছি, তারপর আজকে অতটা ড্রাইভ করে এসেছি, তো আজকে আর ক্ষমতা নেই, শুয়ে পড়ছি। দেখা হবে কালকে তোমার সাথে, বাই।